মাননীয় মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী, অনেক মন্ত্রীবৃন্দ, যত মসজিদ, সব মসজিদ কাবা শরীফের শাখা প্রশাখা। কাবা শরীফ বাইতুল্লাহ, এই জন্য প্রত্যেকটা মসজিদকে বাইতুল্লাহ বলা। যতদিন কাবা শরীফ থাকবে এবং এই দুনিয়াতে মসজিদ থাকবে, এই দুনিয়া থাকবে, মানুষ থাকবে, মানুষ মনুষ্যত্ব থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ফরমান, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাস ওয়া আমনা। কাবা শরীফ তথা মসজিদ মানুষের জন্য কিয়াম, মানে মানুষ দুনিয়াতে থাকতে হলে মসজিদ থাকতে হবে, এবং ওয়া আমনা, মানুষের নিরাপত্তার গ্যারান্টি, মানুষের অস্তিত্ব এবং মানুষের নিরাপত্তার গ্যারান্টি এই মসজিদ। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মসজিদ প্রতিষ্ঠা করছেন, মসজিদে নববী। সেই মসজিদে নববীতে তিনি কিছু কার্যক্রম পরিচালনা করছেন। সেই কার্যক্রম যদি মসজিদে থাকে, ইনশাআল্লাহ দুনিয়ার মানুষের অস্তিত্ব থাকবে এবং নিরাপদ হবে। সেখানে কি কাজ হতো? 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজের আযান, ইকামত বা জামাত নামাজ। এটা আমার আপনার কাছে একটা সামান্য ধর্মীয় বিষয় মনে হইলেও কিন্তু এটা মানুষের অস্তিত্বের সঙ্গে বিরাট সম্পর্ক। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ফরমান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়াকে যদি শান্তিপূর্ণ এবং স্থিতিশীল আমরা রাখতে চাই, অশ্লীল কাজ, মন্দ কাজ পরিহার করতে হবে। অশ্লীল কাজ, মন্দ কাজ পরিহার করার একটাই রাস্তা, একমাত্র নামাজ, নামাজ, নামাজ। তবে সেই নামাজ হওয়া লাগবে সহিহ, শুদ্ধ এবং ইখলাস। এই জন্য মসজিদের দ্বিতীয় কাজ মুসল্লি তৈরি। মুসল্লি তৈরি, এর জন্য দাওয়াতের মেহনত, ইসলামের দাওয়াত, নামাজের দাওয়াত, এই দাওয়াতের মেহনত। পাশাপাশি মুসল্লিদের নামাজ সহিহ শুদ্ধ করার কার্যকর ব্যবস্থা নয়, মুসল্লিদের নামাজ সহিহ শুদ্ধভাবে হওয়ার কার্যকর ব্যবস্থা নয়। এই জন্য প্রত্যেকটা মসজিদে জরুরি বয়স্কদের দ্বীনি তালিমের কেন্দ্র, বয়স্কদের দ্বীনি তালিমের ব্যবস্থা। 4 নম্বর, প্রত্যেকটা মসজিদে যে প্রভাতী মক্তব, মানে মক্তব ব্যবস্থা, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইমানদার খাঁটি মুসলমান হিসেবে গড়ে তুলবে, ঠিক ওই সিলেবাসে এরা এই সকালবেলায় 1 ঘন্টা কমপক্ষে 2 ঘন্টা এখানে কাজ করে। 3 নম্বর, প্রত্যেকটা মসজিদে, 5 নম্বর, প্রত্যেকটা মসজিদে এমন কিছু কার্যকর ব্যবস্থা নিতে হবে যে পুরা সমাজ, পুরা মহল্লার মানুষের যে দিন ঈমান রক্ষা হয়। বিশেষভাবে আমাদের সমাজে যে সমস্ত অনৈতিকতা, অসামাজিক কার্যকলাপ, যে মাদক, নেশা, ইফটিজিং, নিরক্ষরতার অভিশাপ, জুয়া এবং সুদ, ঘুষ, দুর্নীতি, এগুলোর ব্যাপারে মসজিদ কর্তৃপক্ষ, মসজিদের ইমামও আছেন, ওনাদের জিম্মা যে জুমার বয়ানে প্রতি মাসে একটা ইসলাহি প্রোগ্রাম, বাৎসরিক প্রোগ্রাম, এর মাধ্যমে পুরা সমাজের মানুষকে নীতি, নৈতিকতা, ইসলামের আদর্শ এগুলো বলা হয়। তো আমি আমাদের ভাইয়ের নাম থেকে ইসলামী ফাউন্ডেশনের মধ্যে ভাই তিনি এখানে কার্যক্রম যখন শুনাইলেন, দেখলাম আমরা যেগুলা কোরআন হাদিসে পাই মসজিদের কার্যক্রম, এর অনেকগুলোই ঘরের মসজিদের মধ্যে আছে। তো আমি আশা করি যে আমাদের মন্ত্রী মহোদয় এখানে আছেন, মসজিদ যারা পরিচালনা করেন, ওনারা এই বিষয়গুলো এখানে কার্যকর করবেন। তাহলে আমাদের এই মডেল মসজিদ, এই মসজিদে আরো 10টা মসজিদ আমরা শিখতে পাবো। আল্লাহ তাআলা যেন আসলে এই মডেল মসজিদকে কবুল করুন এবং বিশেষভাবে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখুন। বিশেষভাবে যারা এই মসজিদের জায়গা দিচ্ছেন, এটা অনেকেই বলছেন, আমিও বলতেছি, জায়গা দিচ্ছেন, ওনারা যেন এই মসজিদ পরিচালনায় সম্পৃক্ত থাকেন, ওনারা যেন এই মসজিদ পরিচালনায় সম্পৃক্ত থাকেন, আমাদের অনুরোধ। এবং আমাদের মন্ত্রী মহোদয় যেন আমরা দোয়া করি। একজন বলছেন যে উনি শুধু মন্ত্রী তা না, মাওলানা মফিজুল ইসলাম বলছেন উনি আমাদের মানুষ, বরুড়ার মানুষ। আমরা ওনার থেকে অনেক অত্যন্ত মহব্বত এবং সম্মান করি, এবং উনিও আমাদেরকে
যে একবারে আপন হিসেবে জানেন, উনি এই মডেল মসজিদের দিকে এবং বগুড়ার যত ধর্মীয় প্রতিষ্ঠান সবগুলোর দিকে বিশেষ নজর দেন। আমি এই অনুরোধ করতেছি, আল্লাহ তাআলা জাল্লা শুনে মসজিদকে কবুল করুন, কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখুন। যারা মসজিদের জন্য শ্রম দিচ্ছে সকলকে আল্লাহ উত্তম নিজমে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।